আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে কারণেই হোক আর অকারণেই হোক অনেকগুলো পেজ তৈরি করে ফেলি, আর দীর্ঘদিন ধরে সেই পেজগুলোতে কাজ না করার কারণে সেই পেজগুলো ডাউন হয়ে যায়, অথবা সেই পেজগুলোর মধ্যে অনেক পলিসি ইস্যু চলে আসে এবং সেই পেজগুলো অযথা পড়ে থাকার কারণে আমাদের প্রোফাইলের মধ্যে ঝামেলা তৈরি হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে অযথা যে পেজগুলো পড়ে রয়েছে সেই পেজগুলো আপনি কিভাবে চিরতরে ডিলিট করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করবেন। আর এই ভিডিওটা যদি দেখে আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখাতে এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আপনার ফেসবুক ওপেন করার পর উপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে একদম ডান পাশে প্রোফাইল আইকন দেখতে পাবেন, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে যে অ্যারো বাটন আপনি দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। এরপর আপনার এই প্রোফাইলের মধ্যে যতগুলো পেজ তৈরি করা রয়েছে সবগুলো পেজ আপনার সামনে চলে আসবে। আপনি যে পেজটা ডিলিট করতে চান সেই পেজ এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার একটা পেজ সিলেক্ট করে নিলাম। এরপর উপরে ডান পাশে আপনার সেই পেজের প্রোফাইল আইকন দেখতে পাবেন, আপনি এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে উপরে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংস আইকনে একটা ক্লিক করবেন। এরপরে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে আসার পর তো যখনই আপনি স্ক্রল করে একদম নিচের দিকে আসবেন এখানে ইওর ইনফরমেশন নামের একটি অপশন রয়েছে। এখানে একটু নিচের দিকে লক্ষ্য করলেই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে প্রথমে যে অপশনটি রয়েছে ডিঅ্যাক্টিভেট পেজ, অর্থাৎ আপনি যদি এই অপশনটা সিলেক্ট করেন তাহলে আপনার এই পেজটা নির্দিষ্ট একটা সময়ের জন্য ডিঅ্যাক্টিভ হয়ে রবে। আপনি চাইলে পরবর্তীতে এই পেজটা আবারও ফিরিয়ে আনতে পারবেন। এবং নিচে কিন্তু আরো একটি অপশন রয়েছে ডিলিট পেজ। আপনি যদি এই অপশনটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার পেজটা চিরতরে ডিলিট হয়ে যাবে। তো আমরা যেহেতু এই পেজটা চিরতরে ডিলিট করব সেজন্য এই অপশনটাই সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে থেকে আমরা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। এরপরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, আপনি আবারও কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাদের যদি কোনো পোস্ট অথবা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন সেভ করে রাখতে চান অথবা ডাউনলোড করে রাখতে চান তাহলে এই অপশনগুলো সিলেক্টেড করতে হবে। তো আমরা যেহেতু আমাদের পেজের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সহ আমাদের পেজটা ডিলিট করব সেজন্য এগুলো সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার প্রোফাইলের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড কিন্তু এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে আমার প্রোফাইলের পাসওয়ার্ড এন্টার করে দিলাম। এখানে পাসওয়ার্ড লিখে দেওয়ার পর নিচে কন্টিনিউ বাটন দেখতে পাবেন, এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এরপর আবারও তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে এই পেজটা আপনি চিরতরে ডিলিট করতে চাচ্ছেন কিনা। তো আমরা যেহেতু এই পেজটা চিরতরে ডিলিট করব সেজন্য নিচে যে অপশনটি রয়েছে ডিলিট পেজ এই অপশনে একটা ক্লিক করে দেব। এরপর কিন্তু সেই পেজটা ডিলিট হয়ে আপনার ফেসবুক প্রোফাইল ওপেন হয়ে যাবে। এখন যদি আমাদের এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করি, এরপর অ্যারো বাটনে যদি একটা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার সেই পেজটা কিন্তু একদম চিরতরে ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা একটা ফেসবুকের পেজ ডিলিট করবেন একদম সারা জীবনের জন্যে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবারও পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।